সৌভ্রাতৃত্বের নজির ডানকুনিতে ধর্ম বর্ণ নির্বিশেষে পথ চলতি মানুষের হাতে রাখি বন্ধন উদযাপনে ডানকুনি পৌরসভার নেতৃত্বরা একদিকে যখন গেরুয়া শিবিরের আরজিকর ঘটনার দোষীদের শাস্তির দাবি নিয়ে নবান্নের পথে, তখন অন্যদিকে ভ্রাতৃত্বের বন্ধনের নজির শাসক শিবিরে। এদিন ডানকুনি হাউজিং চৌমাথায় ডানকুনি শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হয় রাখি বন্ধন উৎসব। তবে রাখি বন্ধনের পাশাপাশি গেরুয়া শিবিরের বাংলা ভাষার প্রতি বঞ্চনায় কটাক্ষ উঠে আসে উৎসবের মাঝেই। বাংলা ভাষা ও বাঙালিদের প্রতি বঞ্চনা মেনে নেবে না তৃণমূল সুপ্রিমো থেকে সাধারণ মানুষ, এদিন জানান হাসিনা সাবনাম থেকে শুরু করে প্রত্যেক নেতৃত্ব। रॉयल पेंट्स एंड फिटिंग्स केम छो मजामा मेरी तरफ से आपको ढेर सारी शुभकामनाएं फॉर योर कंपनी एंड आई होप यू हैव एन अमेजिंग ईयर पैक्ड विद स्वीट सरप्राइजेस एंड रिवॉर्ड्स एंड आई विश यू कीप विनिंग इन लाइफ। लॉट्स ऑफ लव, गुड लक एंड बेस्ट विशेस फ्रॉम तुम्हारी विद्या बालन। ভারতবর্ষ মিলন ক্ষেত্র, সেখানে কেউ যদি ভাঙতে চায় সেটা ভাঙতে আমরা দেব না। আমরা ভারতবাসী, আমরা পশ্চিমবঙ্গে বসবাস করি, আমরা বাংলা ভাষী, আমরা বাংলা ভাষায় আমাদের যত দূর সম্ভব আমরা এগিয়ে যাব। এবং এই বাঙালিরা, আজকে যদি বাঙালিরা না থাকতো, বাঙালিরা কত শহীদ হয়ে তবেই আমরা ভারতবর্ষকে স্বাধীনতা এনেছি। তাই আপনারা সবাই জানেন যে বাঙালিদের অস্তিত্ব, বাঙালিদের যে কাজ বাঙালিরা নিঃশব্দে করে যান। এবং বাংলার যে সংস্কৃতি, ভারতবর্ষের সংস্কৃতি, সকলকে নিয়ে, সকলকে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা যাতে ভারতবর্ষে মাথা উঁচু করে বাঁচতে পারি, সেই আজকে মিলন ক্ষেত্র, আজকে সৌভ্রাতৃত্ব, আজকে সেটা দেখা যাচ্ছে। আমরা কি দেখছি প্র্যাকটিক্যালি? আমরা দেখছি যে রাজ্য বিজেপি শাসিত নয় সেই রাজ্যের গরিব মানুষের কাজের টাকা বন্ধ করে দাও, গরিব মানুষের ঘরের টাকা বন্ধ করে দাও। বাঙালি হওয়ার জন্য পুলিশি হয়রানি করা হচ্ছে, তাদের কর্মচ্যুত করা হচ্ছে, তাদেরকে পুলিশ দিয়ে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে। তারা বাধ্য হচ্ছে ও ছেড়ে চলে আসতে, বাংলায় চলে আসতে। একজন বিজেপি নেতা বলছে যে বাঙালি ভাষা হচ্ছে বাংলাদেশি ভাষা। এই বাংলায় বন্দে মাতরম প্রথম স্লোগান ঋষি অরবিন্দ, যে স্লোগানের মাধ্যমে সারা ভারতবর্ষের মানুষ অনুপ্রাণিত হয়ে স্বাধীনতার কামনা করেছিল, স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। এই বাংলার রবীন্দ্রনাথ ঠাকুর জনগণ মন গান গেয়েছিলেন, যেটা জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি লাভ করেছিল। আজকে সেই বাংলাকে বলছে বাঙালিরা হচ্ছে বাংলাদেশি, বাংলা ভাষা হচ্ছে বাংলাদেশি ভাষা। এর প্রতিবাদে আজকে আমাদের মনে হয় যেভাবে ব্রিটিশকে আমরা ভারত ছাড়া করেছিলাম, ঠিক সেইভাবে আমাদের সমস্ত রাজ্যের মানুষের উচিত। কারণ আজকে বাংলার ক্ষেত্রে হচ্ছে, কালকে মহারাষ্ট্রের ক্ষেত্রে হবে, তারপরের দিন পাঞ্জাবের ক্ষেত্রে হবে, তারপর দিন তামিলনাড়ুর ক্ষেত্রে হবে, তারপর দিন কর্ণাটকের ক্ষেত্রে হবে। সমস্ত রাজ্য ঐক্যবদ্ধভাবে যেভাবে ব্রিটিশকে ভারত ছাড়া করা হয়েছিল, ঠিক সেইভাবে বিজেপিকে ভারত ছাড়া করতে হবে। বাংলায় যারা থাকে তারাই বাঙালি। আর সারা ভারতবর্ষে মমতা ব্যানার্জির যে নির্দেশ, তাতে সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যে, মহারাষ্ট্রে যারা বাঙালিরা থাকে সেখানেও যেন বাঙালির প্রতি সেই সম্মান থাকে। যেভাবে মমতা ব্যানার্জি সারা বাংলায় পাহাড় থেকে সাগর বিভিন্ন অবাঙালিকেও বাঙালি হিসেবে এখানে প্রতিষ্ঠিত করছেন যারা বাংলায় থাকে, তেমনি বাঙালিও আশা করে মমতা ব্যানার্জির যে বাঙালিরা যে রাজ্যেই থাকুক যেন সেখানে তারা সেই সম্মানটা পায়। আজকের দিনটা এমন, আজকে বলতে পারেন হয়তো ভাই বোনকে সুরক্ষা দেবে। আজকের দিনটা রাখি রবীন্দ্রনাথ ঠাকুরের দিন, আজকের দিনটা ভগবান শ্রীকৃষ্ণের দিন। কিন্তু আমাদের কাছে রাখি বন্ধন উৎসব, রবীন্দ্রনাথ বলেছিল মৈত্রী বন্ধন, সেমনি আমাদের কাছে রাখি বন্ধন উৎসব বোন ভাইকে হোক, বন্ধু বন্ধুকে হোক, বন্ধু বান্ধবীকে হোক, কাকিমা ভাইপোকে হোক, আমরা রাখি বন্ধন উৎসব করি। বিভিন্ন ধর্মের কাছে দেখো, বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে, ধর্ম বর্ণ নয়, মানুষের মেলবন্ধন, মানুষের ভালোবাসা, মানুষের সম্প্রীতি, তবেই আমাদের রাখি বন্ধন উৎসব। আমাদের উৎসব চলবে, বাংলার মানুষ যেন ভালো থাকবে। আর কিছু মুষ্টিমেয় মানুষ
যারা এই ধরনের বিভিন্ন রকম ঘটনা ঘটিয়ে যারা বাংলাকে অশান্ত করতে চাইছে, 2026-এ ভোট, তারা লাইমলাইটে যতই থাকতে চাক, মানুষ তাদের এখান থেকে বিতাড়িত করবে, আমার কথাটা মিলিয়ে নেবেন। আমাদের যে বাংলার যে সম্প্রীতি, সেই সম্প্রীতি প্রথম থেকেই আছে। কারণ 1905 সালে আমাদের যে রবীন্দ্রনাথ ঠাকুর যখন বঙ্গভঙ্গ করেছিলেন, তখন এই সম্প্রীতি রক্ষার্থের জন্য এই যে রাখি বন্ধন উৎসব উনি চালু করেছিলেন। তো সেটা হয়েই আসছে এবং আমরা এই সম্প্রীতি আমাদের এই যে তৃণমূল কংগ্রেস যখন প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের মমতা ব্যানার্জি সবসময় সমস্ত ধর্মকে সমন্বয় করে সমস্ত উৎসব পালন করেছে এবং সেই উৎসবটা এখনো পর্যন্ত বজায় রাখা হয়েছে। দেখুন, 1904 সালে এই বঙ্গভঙ্গের একটা বিশাল বড় চক্রান্ত চলছিল হিন্দি সাম্রাজ্যবাদের, সেটা আজও চলছে। তো রবি ঠাকুর 1905 সালে এই ভ্রাতৃত্বর মেলবন্ধন যে রাখি উৎসব, সেই রাখি উৎসবকে ওনারা শুরু করার পরে আজও এই বাঙালিকে পথ দেখিয়ে গেছে যে আমরা কেউ মানে আলাদা নয়, আমরা একে অপরের সঙ্গে ভ্রাতৃত্ব করে তুলবো। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই আমরা একসঙ্গে চলবো। এটা কোনো ধর্মীয় উৎসব নয়। অনেক হয়তো ভাবতে পারে এটা হয়তো হিন্দু সম্প্রদায়ের উৎসব, এটা মোটেই নয়। বঙ্গভঙ্গ বন্ধ করার জন্য রবি ঠাকুর এই ভ্রাতৃত্বর মেলবন্ধন করার জন্য এই রাখি উৎসব করেছিলেন। আজও আমরা সেই পথে চলবো। কিন্তু আজকে এই বাঙালিকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে মানে চক্রান্ত করে অপমান করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে। এর বিরুদ্ধে আমাদের এই রাখি বন্ধনের দিনে তীব্র প্রতিবাদ থাকবে। হিন্দি সাম্রাজ্যবাদ যদি মনে করে যে এই বাঙালিকে বাংলা ভাষার গলায় পা তুলে দিয়ে আমরা চেপে শেষ করে দেবো, সেটা কোনো মতেই পারবে না। রবি ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম, বিবেকানন্দ যেই পথ দেখিয়ে গেছে, সেই পথকে আমরা অনুসরণ করব।